আসসালামু আলাইকুম। বিশর কঠিন একটা লুক আমার সামনে এসেছে। সে তার ফেসবুকের স্টোরিতে এই লুকটা শেয়ার করেছে। একেবারে হাতে ব্লাড, চোখ, মুখ সবকিছুর উপর একটা ব্লাডের ছাপ। পুরো বিষয়টা অবশ্যই রিয়েল না, মেকআপ দিয়ে আনা হয়েছে। কিন্তু এত সুন্দর মেকআপ হয়েছে যে পুরো বিষয়টাকেই রিয়েল মনে হচ্ছে। এরকম একটা ভায়োলেন্স পূর্ণ একটা চেহারা কেন যে দাগি টিম তাদের পোস্টারে ব্যবহার করছে না আমার ঠিক বোধগম্য হচ্ছে না। যেখানে এইবার দর্শকেরা এই এই সময়ের দর্শকেরা খুব ভায়োলেন্স দেখতে যাচ্ছে সিনেমাতে। যত বেশি ভায়োলেন্স হবে ততই সিনেমা দর্শকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে। সেইখানে দাগি টিম সেই ভায়োলেন্সের দিকে হাঁটছে না, কিন্তু তাদের সিনেমায় যে পর্যাপ্ত ভায়োলেন্স আছে সেইটা এই ছবিটা দেখলে স্পষ্ট বোঝা যায়। আপনারা আমার পাশে যে ছবিটা দেখছেন, আপনারা দেখেন তো, একেবারে নিশোর চুল থেকে শুরু করে বুকের লোম পর্যন্ত, হাতের নখ থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত, চোখের মনি পর্যন্ত, কপালের এই যে এই জায়গা দিয়ে যে একটা হালকা দাগ টেনে নিয়ে আসছে, রক্ত ছোপ ছোপ হয়ে সেটা ব্লাডটা যখন অনেক সময় পরে কালো রং ধারণ করে, ঠিক সেই রূপটা মেকআপ ম্যান এখানে নিয়ে আসছে। তার উপরে কপালে একটা কাটা দাগ, নাকের এইখানে রক্ত। অর্থাৎ সে, মানে মানুষ যদি মারামারি করে তখন মুখের এইভাবে রক্ত আসার কথা না, মানে এইভাবে মুখটা ছেয়ে যাওয়ার কথা না। অবশ্যই সে থেমে থেমে মারছে। ওই যে মোশাররফ করিমের একটা নাটকের ডায়লগ মনে পড়ে গেল। তানিয়া মিষ্টি সম্ভবত নায়িকা ছিল। তানিয়া মিষ্টি মোশাররফ করিমকে পুলিশের হাতে ধরায় দেয়, কারণ সে সম্ভবত নেশা করে বা নেশাদ্রব্য বিক্রি করে। তো যখন তানিয়া মিষ্টিকে পুলিশের হাতে ধরা দেয়, মোশাররফ করিম যখন বুঝতে পারে যে তার বউ একটা টিফিন কারে নিয়ে আসে মোশাররফ করিমকে দেওয়ার জন্য, যে জেলে যে বসে যাবে, সে খায়। তো তখন মোশাররফ করিম তার বউয়ের উদ্দেশ্যে একটা ডায়লগ বলে, তোরে সময় দিয়ে পিটাবো, তোরে টাইম দিয়ে পিটাবো। মানে টাইম দিয়ে সে তার স্ত্রীকে মারবে। তো আফরান নিশোর এই গেট আপটা দেখার পরে আমার কাছে ওই ডায়লগটা মনে পড়ে যাচ্ছে, যে সে সিনেমাতে যাকে পিটাইছে বা যার উপরে সে তার আক্রোশ ঝেড়েছে, টাইম দিয়া ঝাড়ছে, অনেক টাইম দিয়া। প্রথমে মারছে, মায়ের ওই রক্তাক্ত হাত মনে করার মুখে মধ্যে এরকম দিতে হয়েছে, তারপর মাইর খাইছে, আবার মারছে, আবার মাইর দিছে, এবং সেই ব্লাডের ছিটে ফোঁটা পুরো শরীরে লাগছে। এবং সবশেষে যখন সে তার কাজটা শেষ করছে, তখন সে শান্ত হয়েছে। শান্ত হয়ে একটা সিগারেট ধরাইছে, কারণ সে জানে সে যেটা করছে সেটা অনেক বড় কিছু ঘটায় বুঝেছে। এই ঘটনার পরে হয়তো সিগারেট খাওয়ার সুযোগ আর নাও হইতে পারে। তার প্রিয় একটা জিনিস হয়তো সিগারেট খাওয়া, সে একটা সিগারেট বের করে ঠান্ডা মাথায় সিগারেটটা খাচ্ছে। এরকম একটা ভাবলেশীন চেহারা, চোখের ভিতরে যে একটা আক্রোশ, কিন্তু ফেসের মধ্যে সেই আক্রোশটা নাই। মানে সব কথা সে তার চোখ দিয়ে বলছে, সবকিছু সে তার চোখ দিয়ে বোঝাইতে চাইতেছে, তো ফেসে কোনো অ্যাক্টিভিটিস সে রাখে নাই। তার মানে কি? তার মানে সে সে কি করবে সেটা সে নিশ্চিত। সে তার লক্ষ্যে সে নিশ্চিত। সে যেটা টার্গেট করছে সে টার্গেট সে ফুলফিল করবে, সেই ব্যাপারে সে 100% কনফিডেন্ট। সে টার্গেটটা কি? দাগিকে সুপারহিট করানো, নাকি দাগি সিনেমায় তার যে চরিত্র সেই চরিত্রটার সার্থক করা বা সার্থক করে ফুটিয়ে তোলা। টার্গেট যেটাই হোক, এই সিনেমা এই এই ছবিটা দেখার পরে অ্যাটলিস্ট সবার মনে হবে যে আফরান নিশোর এই চেহারাটা একটু দেখতে চাই বড় পর্দায়। সিনেমা হলে গিয়ে দেখতে চাই আফরান নিশোর কেন এই লুকটা হইল, কেন তাকে এই অবস্থায় দেখা গেল, সে কেন এই চেহারায় আবির্ভূত হলো, তার পেছনের কাহিনীটা কি, তার পেছনের প্লটটা কি। আপনারা দেখছেন তাণ্ডবের একটা পোস্টার রাহেন রাফি শাকিব খানের জন্মদিনে প্রকাশ করেছে। তাণ্ডবে যে তামাটে একটা পেটার পেটা পেটা শরীর শাকিব খানের রিভিল হয়েছে, আফরান নিশো কি বাই দ্য বাই
ওই ছবিটা দেখিয়ে তার স্টোরিতে এই ছবিটা দিল, যে দেখো ভাই আমারও কিন্তু এরকম আছে। ওই যে কাজী হায়াত যে লোকটা বলছিল আমারও লোক আছে, কাজী মারুফেরও লোক আছে, আপনার নিশ্চয়ই কি বলতে যাচ্ছে আমারও লুক আছে। লুক, LOOK। যাই হোক, সে বরবাদের পোস্ট, তাণ্ডবের পোস্টার দেখে দেখ আর যেভাবেই দেখ, তার এই লুকটা তো দাগিতে আছে, তার এই লুকটা তো সত্য। এই এই লুকটাই দেখার জন্য হলেও অ্যাটলিস্ট আমি এই সিনেমাটা দেখতে চাই। দর্শক, আপনাদের কাছে আফরান নিশোর এই লুকটা কতটা সিনেমাটিক লেগেছে, আর এই লুকটা কি আপনাকে এই সিনেমা দেখতে কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে, ইন্সপায়ার করছে? একটু কমেন্ট করে জানাবেন। এই লুকটা, আফরান নিশোর এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে? হলিউডের বা বলিউডের অনেক সিনেমার লুকের সঙ্গে কি এই লুকটা মিলে যায়? ভাই, এখন আমার বলতে ইচ্ছা করছে আমাদের সিনেমার মেকআপ গেট আপ হলিউড বলিউডের চাইতে কোনো অংশে কম না।